দিনাজপুরের বীরগঞ্জে ঘটেছে এক হৃদয় বিদারক ও ক্ষোভজনক ঘটনা। একতা ক্লিনিকে সিজার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন গর্ভবতী নারী আশামণি। আর সেই মৃত্যুকে ধামাচাপা দিতে চলেছে নাটকীয় প্রচেষ্টা। ঘটনার জানাজানি হলে ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ ও অনশন করেন ভুক্তভোগীর পরিবার ও বিক্ষুব্ধ জনতা। আশামণি বীরগঞ্জ পৌর শহরের বলাকামোড়ের চা দোকানি অতুলের ছেলে হৃদয়ের স্ত্রী। সিজারের জন্য ভর্তি করা হয় বীরগঞ্জের একতা ক্লিনিকে। পরিবার ও স্বজনদের অভিযোগ, চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের চরম অবহেলা ও গাফলতির কারণে এই মর্মান্তিক মৃত্যু ঘটে। সিজার করার সময় তার মৃত্যু হয় এমনটাই দাবি পরিবারের। তবে ক্লিনিক কর্তৃপক্ষ ও অপারেশন পরিচালনাকারী ডাক্তার ইয়াসমিন বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠেন। তড়িঘড়ি করে মৃতদেহকে সুস্থ রোগী হিসেবে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং ভর্তি দেখিয়ে সময়ক্ষেপণ ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়। ঘটনাটি জানাজানি হলে উত্তাল হয়ে ওঠে পুরো বীরগঞ্জ। বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা ক্লিনিক ঘেরাও করেন। চলতে থাকে বিক্ষোভ ও অনশন। এদিকে ঘটনার দায় এড়াতে ক্লিনিক মালিক রিপন, চিকিৎসক ইয়াসমিন সহ সংশ্লিষ্ট সবাই ক্লিনিক থেকে পালিয়ে যান। এখনো সবাই পলাতক। এই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক জনমনে ক্ষোভ। স্বজন ও এলাকাবাসীর একটাই দাবি, এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক এবং যেন কোনো মা এমন অবহেলার শিকার না হয়। তবে সৌভাগ্যক্রমে নবজাতক শিশুটি বেঁচে গিয়েছে এবং বর্তমানে সুস্থ আছে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। নুরুল ইসলাম নয়ন, দিনাজপুর নিউজ।